সবাই আসবে, জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেন ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। দিনে দিনে শিশু দল, ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে অভিযোগ নাই। যে স্ট্যাটাস যেটা আছে, যেটা আমি পড়লাম, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই। সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে, কিন্তু বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো। এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই। যদি নাম উল্লেখ করতো যে XYZ একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাহি, কে তাকে কথাটা কে বলেছে, সে নামটা উল্লেখ করতে দিলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে। কিন্তু তা যখন উল্লেখ করে নাই, তো টোটাল সেনাবাহিনীকেই থেকে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে। এখন তারা কারা? আমি মনে করি হাসপাতাল এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া, কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মনে করেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে, এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা, তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আমি এটা সহজ হিসেবে যেটা বুঝি। এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো আপনার কোনো ভালো কাজ না। আমি এটাকে ভালো কাজ বলবো না, কারণ এতে কি হবে, এখন ফলাফল কি হতে পারে, ফল কি হতে পারে, ফলাফল কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে, সে যদি নামই বলতে চায়, সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায়, তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখের ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে? আমি এটা এইভাবে ভাববো। কারণ যদি গল্প না হয়, তাহলে সে নামটা বলুক, তাকে কে বলেছে, আপনার নাম বলেন, কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন। তো একটা এই দেশের একটা আপনার প্রশিক্ষিত বাহিনী, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, সে বাহিনীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন। আর আনেন যদি, তখনই আপনি লোকটার নাম বলেন। আপনি তো পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না। এবং উনি যেটা করছেন, সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি এক ধরনের জিহাদ ঘোষণা করছেন, এটা ঠিক না। আমি মনে করি এটা খুবই একটা বালসুলভ আচরণ করেছেন উনি, মানুষের আচরণ। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি মাসুদ কামাল যেটা বললেন, এক ধরনের যুদ্ধ ঘোষণা, নাম না বলা, বা 11 তারিখ দুপুর 2:30টার দিকে যে ঘটনা ঘটেছে সেটা 21 তারিখে সেটাকে প্রকাশ করা, সব মিলিয়ে আসলে কি যুদ্ধ ঘোষণা নাকি মুখোমুখি কোন দিকে যাবো আসলে? আমার মনে হয় যে একেবারে মাইক্রো ইস্যুতে ন্যানো ইস্যুতে না ঢুকে মূল ম্যাক্রো ইস্যুটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে বাংলাদেশ 2 কিভাবে ডিল করবে, এটা হচ্ছে ম্যাক্রো কোশ্চেন। গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি কারা? পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এবং তার দিল্লির আধিপত্যবাদী যে শক্তি, এই পুরোটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। তাকে আমরা কিভাবে ডিল করব? এইটা ডিল করবার জন্য ইতিমধ্যে আমি সেই আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি একটা ফর্মুলা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করতে হবে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে। আচ্ছা, যারা পাবলিক ওপিনিয়ন নেবে, যে একটা 10 জনের একটা প্যানেল বলবে সিনেট হিয়ারিংয়ের মতো, সেখানে ধরেন পার্লামেন্ট বিল্ডিংয়ে বসতে পারে, স্ট্যান্ডিং কমিটির অনেক মিটিং রুম খালি পড়ে আছে, সেখানে দেশের রাজনৈতিক দল, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজ, ছাত্ররা, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক তার ইমেইলে রেজিস্ট্রেশন করে তার লিখিত মতামত দিতে পারবে যে আমি আওয়ামী লীগকে এইভাবে দেখতে চাই এবং কি হইতে পারে। আমি ধারণা করে দেখেছি যে এই টোটাল এক্সারসাইজের ভিতর থেকে আওয়ামী লীগ প্রশ্নের 6-7টা সমাধান আসতে পারে। একটা হচ্ছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি এবং ফ্যাসিস্টদেরকে যেভাবে আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ভিক্টোরিয়াস পার্টি যারা ছিল, অ্যালাইড ফোর্স, তাকে ব্যান করে দিয়েছে। শুধু দল না, ওই দলের নেতাকর্মী, ওই দলের অফিস, ওই দলের সিম্বল, ওই দলের যত লোগো আছে, কাপড় চোপড় আছে, টি শার্ট আছে, ক্যাপ আছে, এভরিথিং ব্যান করে দিয়েছে। ওই দলের যত বই পুস্তক আছে, পত্রিকা আছে, টেলিভিশন আছে, ব্যান করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মডেলটাতে আমরা যাবো কিনা। এই মডেল 45-এর পরে নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালের মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে দুনিয়াতে, আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ তৈরি হয়েছে, সিভিক পলিটিক্যাল রাইটসের ধারণা তৈরি হয়েছে,
সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে যে একটা মুক্ত বিশ্ব গড়বার প্রত্যয় তৈরি হয়েছে, সেখান থেকে পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন আমরা আউটরাইট ব্যানের দিকে যাব কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় অপশন কি হইতে পারে? সাউথ আফ্রিকাতে যেটা 89, 90-তে, 91-এ হয়েছে, যে ন্যাশনাল পার্টি যেটা ছিল ডি ক্লার্কের হোয়াইট সুপ্রিম্যাসিস্ট দল, পতনের পরে যেটা হয়েছে, নেলসন ম্যান্ডেলা সরকার গঠন করার পরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে দিয়েছেন, যেটার কাজ ছিল মূলত মোটা দাগে বড় অপরাধগুলোর বিচার করা। আচ্ছা, গুম, খুন, গণহত্যা, মানি লন্ডারিং, এরকম আপনি 4-5টা বড় খুনের বিচার করবেন। বাকিগুলো হচ্ছে একটা জেনারেল অ্যামনেস্টির আওতায় নিয়ে আসবেন। ভৎসনা কমিটি করে দিলেন, এদেরকে ডেকে ডেকে শুধু ভৎসনা করা হবে, তিরস্কার করা হবে। একটা তওবা কমিশন করে দেবেন, আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মীরা সেখানে তওবা করবে, তওবা করে হেফাজতের আলেমদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবে, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করা হয়েছে, আমি এখন প্রকাশ্যে চলাফেরা করতে পারবো। থার্ড হচ্ছে কি করা যেতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে পারে, সারা দুনিয়াতে নেয় যে এরকম একটা ঘটনা ঘটার ব্যাপারে প্রস্তাব আসছে। অ্যাটর্নি জেনারেল তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ওই কমিশনের কাছে মতামত দিতে পারে যে এইটা হইতে পারে, আওয়ামী লীগের ব্যাপারে আমরা এটা করতে পারি। 4 হচ্ছে আপনার আইসিটিতে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে, জাতিসংঘের প্রতিবেদন চলে আসছে। এই প্রশ্নে আইনটা শুরুতে করা হয়েছিল যে দল আকারে আওয়ামী লীগের বিচার করা যাবে, পরবর্তীতে আবার এই অংশটা বাতিল করে দিল। কিন্তু একটা ডাইরেক্টিভসের অপশন তারা রেখেছে যে আওয়ামী লীগ প্রশ্নে যদি জাজরা মনে করেন দল আকারে তাদের ব্যাপারে কোনো মন্তব্য, সুপারিশ, নীতিমালা তারা প্রস্তাব করতে পারবেন সরকারের কাছে। পঞ্চমত, ওই গণতদন্ত কমিশনের কাছে কি মত আসতে পারে, যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত গত 16 বছরে, শুধুমাত্র তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা হবে, দল নিষিদ্ধ করা হবে না। ষষ্ঠত একটা মতামত আসতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির সিন্ডিকেট মিলে জাতিকে 3টা সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে শুধুমাত্র 3টা আগামী নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, রাজনীতি না। জি ভাই ফর আপনি 6টা, আরো 2-একটা অপশন আছে, 6টা পয়েন্ট থেকে আমি বলি যে এই সিদ্ধান্তগুলো অনেক বড় বড় সিদ্ধান্ত অনেক বড়। এই সিদ্ধান্তগুলো কারা বাস্তবায়ন করবে? অন্তর্বর্তী সরকার করবে নাকি? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার করবে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার, কারণ নির্বাচনের আগে করতে হবে। তো এটা তো অনেক সময় সাপেক্ষ না, সময় সাপেক্ষ ব্যাপার। যদি সেপ্টেম্বরে করা হইতো এটা 3-6 মাসের ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আপনি এই মতামত যেগুলো আসবে, আপনার কাছে 6টা-7টা মতামত আসলো, এখন অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কিভাবে নেবে, কোন মতটাকে সে বেছে নেবে, এটার জন্য হচ্ছে ঐক্যমত কমিশন আছে। ঐক্যমত কমিশনের সে অংশীদারদের সাথে বসুক, গণতদন্ত কমিশনের কাছ থেকে 6-7টা মতামত আসছে, আমরা কোনটা বাস্তবায়ন করব। অথবা আপনি রেফারেন্ডামে দিয়ে দেন যে আওয়ামী লীগ প্রশ্নে 7টা প্রস্তাব আসছে, দেশের মানুষ ডিসাইড করুক। কারণ এটা এমন একটা প্রশ্ন যে আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন না, তার 20-25% লেসপেন্সার আছে বাংলাদেশে। এই জনগোষ্ঠী কিন্তু আপনি বাংলাদেশ থেকে নাই করে দিতে পারবেন না, তারা এই দেশের নাগরিক। আচ্ছা, একটু মাসুদ কামাল আপনি বলবেন যে মানে এই যে তওবা কমিশনের কথা যেটা বললেন, মানে এই জায়গাটা একটু কিভাবে এটা সম্ভব? মানে আমি তওবা কমিশনে গিয়ে আমি তওবা করে আসলাম, তাহলে কি মাফ পেয়ে যাব কিনা, মাফ পাবে কিনা? যে কথা ফুয়াদ ভাই বলেন, তুমি বলেন না যে আপনি কি মাইক্রো প্রশ্নে যাবেন না ম্যাক্রো যাবেন। তো আপনি প্রথমে আমাকে যে প্রশ্নটা করেছিলেন, ক্ষুদ্র একটা জায়গায় প্রশ্ন করেছিলেন, ওই জায়গাটা উত্তর দিয়েছি। জি, উনি কিন্তু পুরো জিনিসটাকে একসঙ্গে বললেন, এবং আমি একসঙ্গেই বলি, এই জন্য যেহেতু উনি বলেছেন, উনি এই যে কয়েকটা অপশন দিলেন না, অপশন এটা আরও বাড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু জি, আমি কিন্তু ওনার অপশনের সঙ্গে দ্বিমত পোষণ করি না, যে কোনো কিছুই একটু হতে পারে। আপনি এবং আমি আজকে হাসনাত যেটা বলতেছে, এটা কিন্তু ওই অপশনগুলির মধ্যে একটা অপশন। এটা উনি হাসনাত তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার, সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে। আবার ওনার একটা পার্টি আছে, সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে, সব পার্টির একটা করে স্ট্যান্ড হতে পারে। এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবরে করতে পারতো, শুরু করতো, একদিনে শেষও হয়ে যেত না। আমারও কিন্তু একটা অপশন আছে, আমারও কিন্তু একটা চিন্তা আছে। আমি আমার চিন্তাটা এই সুযোগে বলতে চাই। আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে। আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আওতায় আনা উচিত। যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে একজন, মনোনয়ন পত্র কিনেছে 20 জন, ওই 20টাই শয়তান ভাই, ওগুলো ভালো লোক না। বলে সত্যি কথা বলতে কি ভাই, ভালো লোক না, তারা এই ধান্দাবাজি করতে জন্য আসছে। তো সবারই বিচার করেন। আমি কিন্তু এদের কাউকে বলি না আপনি ছাড় দেন, প্রত্যেকটা লোককে, একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন।
যে এমপি হয়েছে সে ছাড়া কি ওই এলাকার আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই? জি। আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই? করছে, তাদেরকে বিচার করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না, আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি দল নিষিদ্ধের পক্ষে না। আচ্ছা। কারণটা আমি এটা একটু বলে দিই, কারণ 2 মিনিট ব্যাখ্যাটা কি? আমি 2 মিনিট ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আওয়ামী লীগ গত 30 বছর 40 বছর তার গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? আসে নাই তো। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 যে আওয়ামী লীগ বিজয়ী হলো, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে? হয় নাই কিন্তু। এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে। 96 যারা দল চালাইছে, যেভাবে চালাইছে, 2009 যখন তারা 8 যখন তারা বিজয়ী হলো, 9 থেকে ক্ষমতায় আসলো, তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে। এই লোকগুলো দুষ্ট হয়ে গেছে, এই লোকগুলো স্বৈরাচারী হয়ে গেছে। একটা বাস যখন একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি, একটা বাস মনে করেন একটা পথচারীকে মেরে ফেললো, আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন, এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা। আপনি গাড়িটা পড়ে দেবেন, কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি। ভুল করি, কারণ ওই গাড়ি তো এর আগে 10 বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিচ্ছে ভাই, ওই গাড়িটাতে এরপরে সার্ভিস দিবে। আচ্ছা। দোষটা কি গাড়ির না ড্রাইভারের? ড্রাইভারের দোষ। আমি সেটাই বলছি, এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। এই সাঙ্গপাঙ্গদের বিচার করেন, যার যা অপরাধ তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন, যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয়। কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করতে পারেন না, এটা হলো আমার অবজারভেশন। লীগ ছাড়া এখানে আপনি মানে সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না। তখন দেখেন আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো ব্যাপক অভিযোগ, যেটা কোন দলের বিরুদ্ধে অভিযোগ নাই রে ভাই? বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই? একটা তো ফেসিবাদ, আরেকটা হলো বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই? এই যে দিনে দিনে শিশু দল, ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে অভিযোগ নাই? অভিযোগ নাই কোনো। অভিযোগ থাকা এক জিনিস, আর দল অ্যাজ এ হোল দল সেটা আরেক জিনিস। আমি আপনাকে বলি শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশন ইতিহাস আপনি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো 2001 সালের নির্বাচন, যেগুলি নির্বাচন হয়েছে। আচ্ছা। আমার বিবেচনায় নির্বাচন 91, 96, 2001, 2008, বাকিগুলি আমি নির্বাচন বলি না। আমি এই 4টাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি, বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই 4টা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়। এই 4টার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। সেইবারও তারা 2,23,00,000 ভোট পাইছে, এবার সবচেয়ে কম পাইছে। তো ধরেন আপনি এর মধ্যে গত 16 বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম, তত 1 কোটি ভোটার আছে ভাই। তো 1 কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না, এটা রিয়েলিটি। আচ্ছা। তাহলে এই 1 কোটি ভোটারের যে অবস্থান, তারা নির্বাচনে যখন যাবে, যেমন আমি গত নির্বাচন সম্পর্কে অথবা তার আগে আমরা কি বলেছি, যে ভোট যখন দিতে গেছি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। আমি কাকে ভোট দিব? যে কজন ছিল ওই যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা, যেটা নাকি অথবা হয়েছে আমি আর ডামি যেটা হয়েছে, আপনি যেখানেই ভোট দেন ওইটাই নৌকা। তো আমার তো বিকল্প থাকা লাগবে। তো 1 কোটি লোকের জন্য আপনার বিকল্প কই? তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না। কাজে আমি মনে করি যে জিনিসটা, যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না, কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না, কারণ তারা যখন মাথায় নেবে গত 15-16 বছর এরা কি করেছে আমাদের উপর। আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে, এটা আমি মনে করি। ওই নির্যাতিত আওয়ামী লীগেরা হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার। কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না, বেলেটাদের নামই থাকবে না, এটা আমি সমর্থন করি। এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায়। সবাই আসবে, জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে। রাইট। এবং মাত্র সিস্টেম নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না, নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। নাজিব আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? ফ্যাসিস্ট পার্টি কি হলো এভাবে নিষিদ্ধ হয়েছে? জার্মানির কি হয়েছে, ওটা কি আমার জন্য উদাহরণ? আমি কি ওরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেননি ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাইয়ের সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। আসেন না রে ভাই, তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে। ইলেকশনে তো একটা 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে আপনি বলবেন, আপনি গাইড দিয়েছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি?
আপনি কে বলেন, কে কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে, একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে, ওই রিক্সাওয়ালার এক ভোট, আপনার এক ভোট। অবশ্যই রিক্সাওয়ালার মতামতকে দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। কাজে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা।